আপনারা দেখছেন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। গ্লোব নিউজ দিয়ে এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছি আমি শর্মিষ্ঠা। এক নজরে দেখে নেব আজকের বিশেষ বিশেষ খবর। কলকাতা হাইকোর্টে ধাক্কা ইডির। চিত্তরঞ্জন ক্যান্সার ইনস্টিটিউটে জেপি নাড্ডা। ইডির আইপ্যাক অভিযানে আজ দিল্লিতে। বিজেপির বিরাট বিক্ষোভ শ্রীরামপুরে। 23 থেকে 26 জানুয়ারি গাজলে বিজ্ঞান বিষয়ক আলোচনা সভার আয়োজন। ইডির আদালতে যাওয়ার সঠিক সিদ্ধান্ত বললেন শুভেন্দু অধিকারী। ডিসেম্বরে মুক্তি পেয়েছে ধুরন্ধর। হেরেও ঘুরে দাঁড়ালেন বিশ্বনাথন আনন্দ। আবহাওয়ার পূর্বাভাস। আসছে বিস্তারিত খবরে। কলকাতা হাইকোর্টে ইডির ধাক্কা। কলকাতা হাইকোর্টে ধাক্কা ইডির। জরুরি শুনানির আবেদন খারিজ। ইডির আবেদন ফেরালেন প্রধান বিচারপতি। পুলিশি অতি সক্রিয়তায় অভিযোগ ইডির মামলায়। বিচারপতি শুভ্রা ঘোষের শুনানি স্থগিত। ভিড় ও বিশৃঙ্খলায় শুনানি পিছিয়ে দেন বিচারপতি। আজই শুনানি চেয়ে প্রধান বিচারপতির কাছে আবেদন। ইডির আবেদন খারিজ ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি। রাজ্য পুলিশের কাছে আপাতত হস্তক্ষেপ নয়। আদালতে 14 জানুয়ারি পুলিশ ইডি মামলার পরবর্তী শুনানি। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। চিত্তরঞ্জন ক্যান্সার ইনস্টিটিউশনে জেপি নাড্ডা। ক্যান্সার চিকিৎসা পরিকাঠামো খতিয়ে দেখতে চিত্তরঞ্জন ক্যান্সার ইনস্টিটিউটে জেপি নাড্ডা। ক্যান্সার চিকিৎসক পরিকাঠামো এবং পরিষেবা খতিয়ে দেখতে চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউশনে পরিদর্শনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডা। চিকিৎসা ব্যবস্থার উন্নয়ন ও রোগীদের সুবিধা নিয়ে আধিকারিকদের সঙ্গে আলোচনা করেন তিনি। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। ইডির আইপ্যাক অভিযানের আজ দিল্লিতে। ইডির আইপ্যাক অভিযানের আজ দিল্লিতে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দপ্তরে বাইরে বিক্ষোভ তৃণমূল সাংসদদের সঙ্গে ধস্তাধস্তি দিল্লি পুলিশের। টেনে হিচড়ে সাংসদদের তুলল পুলিশ। তৃণমূল সাংসদদের চ্যাংদোলা করে পিজন ভ্যানে কেন্দ্রকে তুলে ধরা মহুয়া মৈত্রী। শুভেন্দু অধিকারী কেউ নিশানা। ক্ষোভ উগরে দিল অন্যান্য সদস্যরাও। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। বিজেপির বিরাট বিক্ষোভ শ্রীরামপুরে। বিজেপির বিরাট বিক্ষোভ শ্রীরামপুরে। আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়ি ও আইপ্যাকের দপ্তরে ইডি হানার পর প্রতীক জৈনের আবাসনে যান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির অভিযোগ, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাত থেকে তথ্য প্রমাণ ছিনতাই করা হয়। এই ঘটনার তীব্র প্রতিবাদ এবং ধিক্কার জানিয়ে শ্রীরামপুর নৌগাঁওয়ের মোড়ে রাস্তা অবরোধ। অবরোধের ফলে দীর্ঘক্ষণ যানজট থাকে। অবরোধকারীদের ধস্তাধস্তি উত্তেজনা থাকায় ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী। নেতা হরি মিশ্রর নেতৃত্বে চলে বিক্ষোভ। দীর্ঘক্ষণ পুলিশের সঙ্গে ধস্তাধস্তির পর অবরোধ ওঠে। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। 23 থেকে 26 জানুয়ারি গাজলে বিজ্ঞান বিষয়ক আলোচনা সভা। আগামী 23 জানুয়ারি থেকে 26 জানুয়ারি পর্যন্ত গাজল আদর্শবাণী। আগামী 23 জানুয়ারি থেকে 26 জানুয়ারি পর্যন্ত গাজল আদর্শবাণী মিশন পরিচালিত এক বিজ্ঞান প্রদর্শনী ও বিজ্ঞান বিষয়ক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এই মর্মে শুক্রবার দুপুর আনুমানিক 1টা নাগাদ মালদা জেলা প্রশাসনিক ভবন চত্বরে অবস্থিত প্রেস কর্নারে এক সাংবাদিক বৈঠকের আয়োজন করা হলো সংগঠনের পক্ষ থেকে। সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন সংগঠনের কর্ণধার আশুতোষ সরকার। জানা গেছে, এই বিজ্ঞান প্রদর্শনীয় বিজ্ঞান বিষয়ক যে আলোচনা সভার আয়োজন করা হয়েছে সেখানে বিজ্ঞান মনস্ক পরিবেশ সচেতনতা সহ বিভিন্ন বিষয় তুলে ধরা হবে। একই নিয়মের মাধ্যমে মহাবিশ্বের জড়জগৎ, জীবজগৎ, হিউম্যান সায়েন্স অফ মাইন্ড, স্মৃতি, বংশগতি এবং অন্যান্য যে সকল বিষয় আমাদের জানার রয়েছে, ম্যাথমেটিক্স, এভরিথিং একটা নিয়মে সহজ সরলভাবে জানা যাবে। যে নিয়মগুলো আছে সেই নিয়মের মাধ্যমে আমরা আমাদের নিজস্ব গবেষণার মাধ্যমে এটা প্রমাণ করতে সমর্থ হচ্ছি যে অতীতের যে অসঙ্গতিগুলো রয়ে গেছে, সে নিউটন হোক, আইনস্টাইন হোক, ম্যাক্স প্লাঙ্ক হোক,
বা ম্যাক্সওয়েল হোক বা হাইসেনবার্গ হোক, আমরা সেই জায়গাগুলো, সেই স্থানগুলো, বা স্নেল হোক, বয়েলস অ্যান্ড চার্লস হোক, আমরা আমাদের তত্ত্বের মাধ্যমে সেই জায়গাগুলোকে আমরা সংশোধন করতে পারছি এবং বিজ্ঞান জগতে ভারতবাসী হিসেবে আমরা একটা অবদান রাখার চেষ্টা করছি পৃথিবীর ইতিহাসে বিজ্ঞানের জয়যাত্রাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। সায়েন্স অ্যান্ড এক্সিবিশনে কি কি মেনশন করা হবে? এখানে মোট 13টা স্টল থাকবে। 13টা স্টলের মধ্যে সবগুলো নতুন এবং পৃথিবীতে প্রথম ব্যাখ্যা করা হবে যে ঘটনাগুলো অ্যাকচুয়ালি কী ঘটে, অতীতের কী কী সমস্যা ছিল, এখন কীভাবে সেটা সমাধান করা গেছে। এরকম 13টা স্টল থাকবে। তার মাধ্যমে আমরা মানুষকে জানাবার চেষ্টা করব, নিজেরা জানার চেষ্টা করব, মানুষের অনেক প্রশ্ন আমরা নেব এবং তাদের স্যাটিসফাই বা তাদের সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করব। কবে থেকে শুরু হবে এবং কোথায় চলবে? 23 জানুয়ারি থেকে আদর্শ বাহিনী একাডেমি, বাক্সরাই গাজল মালদার আদর্শ বাহিনী একাডেমির প্রাঙ্গণে 4 দিন ব্যাপী এই প্রদর্শনী চলবে। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। ইডির আদালতে যাওয়ার সঠিক সিদ্ধান্ত, বললেন শুভেন্দু অধিকারী। ইডির আদালতে যাওয়ার সঠিক সিদ্ধান্ত, অভিযুক্তদের গ্রেপ্তার করতে সিবিআই চেয়েছে। ইডি রাজ্যবাসী কঠিন ও কঠোর পদক্ষেপ চায়। যাদের ছবিতে দেখা গিয়েছে তাদের পিটিশনে পার্টি করা হয়েছে। সবকিছু চোর সামনে হয়েছে। তদন্ত ভণ্ডুল করে দোষীকে আড়াল করার চেষ্টাও হচ্ছে। ইডি সঠিক পদক্ষেপ করেছে। ইডি 1 নম্বর দায়ী করেছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে, বললেন শুভেন্দু অধিকারী। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। ডিসেম্বরে মুক্তি পেয়েছে ধুরন্ধর। এখনো ছবিটি প্রেক্ষাগৃহে চলছে ও রেকর্ড ব্যবসাও করে ফেলেছে। প্রথাগতভাবে ছবিটির কোনো প্রচার না হলেও মুক্তির আগে অক্ষয় খান্নার চরিত্র রহমান ডাকাইতের নাচ ছেয়ে গিয়েছিল সমাজ মাধ্যমে। বিভিন্ন মিম ও রিলসেও ছড়িয়ে গিয়েছিল 2 মিনিটের ওই নাচের দৃশ্য। এর আগে সন্দীপ রেড্ডি ভাঙ্গার অ্যানিমেল রিলিজের আগেও জামাল গানের দৃশ্যে আবরারের চরিত্র ববি দেওয়ালের এন্ট্রি সিন ভাইরাল হয়ে যায় সমাজ মাধ্যমে। গত বছর আরিয়ান খানের প্রথম সিরিজ ব্যান্ডস অফ বলিউড মুক্তির সময় যেমন গফুর গানের ট্র্যাক ছড়িয়ে যায়। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। হেরেও ঘুরে দাঁড়ালেন বিশ্বনাথন আনন্দ। টাটা স্টিল র্যাপিড দাবায় বিশ্বনাথন আনন্দ দ্বিতীয় দিনের শেষে শীর্ষস্থান ধরে রাখলেও হেরে গেলেন অর্জুন এরিগাইসির কাছে। বৃহস্পতিবার ধানাধান্য প্রেক্ষাগৃহে 4র্থ রাউন্ডের শুরুতে অঘটন। অর্জুনের কাছে হেরে যান 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন আনন্দ। তারপরে হ্যান্স নিয়েমানকে ও ভোলোদার মুরজিনকে হারিয়ে 4-5 পয়েন্ট অর্জন করে নিহাল সারিনের সঙ্গে যুগ্মভাবে শীর্ষস্থানে থেকে বুঝিয়ে দিলেন কেন তিনি ভারতের সর্বকালের অন্যতম সেরা দাবাড়ু। তবে ওয়েসলি শোর বিরুদ্ধে চাল দেওয়ার সময় নিয়ম ভেঙে ড্র করলেন। আর প্রজ্ঞানন্দ, তিনি চাল দেওয়ার আগেই ঘড়ির বোতাম টিপে দিয়েছিলেন ভুল করে। আলোচনার পরে 2 প্রতিযোগীকে অর্ধেক পয়েন্ট দেওয়া হয়। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। আবহাওয়ার পূর্বাভাস। বাংলা জুড়ে শীতের কামড়। সামান্য চড়ে কলকাতায় 12.1 ডিগ্রিতে পারদ। আগামীকাল পর্যন্ত জাঁকিয়ে ঠান্ডা। দক্ষিণবঙ্গে সকালে দক্ষিণের জেলায় জেলায় কুয়াশার দাপট। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় শীতল দিনের পরিস্থিতি উত্তরবঙ্গের 2 জেলাতে। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। টেলিভিশন ছাড়াও গ্লোব নিউজ এখন সর্বত্রই সমাজ মাধ্যমে উপলব্ধ। বিস্তারিত জানতে আমাদের টোল ফ্রি নম্বরে যোগাযোগ করুন 180089197444। এছাড়া লগ ইন করুন আমাদের ওয়েবসাইটে www.globtvindia.com এ। গ্লোব নিউজ এই পর্যন্ত। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।